স্বদেশ এখন মানচিত্রে আঁকা, সুশ্রী রঙিন পতাকায় লেখা। তবু খুঁজে ফিরি সবার স্বদেশ, জানি না সে চাওয়া কবে হবে শেষ। যেমন দেশটি দেখতে চেয়েছিলেন সেই স্বপ্ন কি পূরণ হয়েছে? কবিতার শেষ লাইনের মতো আমাদেরও বলতে হবে জানি না, কারণ উত্তর দেওয়ার জন্য আজ তিনি নেই। হয়তো কিছু চাওয়া অপূর্ণ রেখেই জগতের মায়া ত্যাগ করেছেন ভাষা সৈনিক আহমদ রফিক। চিকিৎসা শাস্ত্রের মানুষটি বেছে নিতে পারতেন সহজ পথ, কিন্তু তিনি ঝুঁকলেন লেখালেখিতে। ৯৬ বছরের দীর্ঘ জীবন শেষ করলেও বাংলা সাহিত্য আর সংস্কৃতিতে তিনি হয়ে থাকবেন এক অবিচল আলো। শেষ বেলাতেও রচনা করে গেছেন অমর হওয়ার বাণী। মেডিকেল শিক্ষার্থীদের গবেষণার জন্য দান করেছেন মরণোত্তর দেহ। শোক র্যালি করে মেডিকেল কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয় তার দেহ। বারডেমে চিকিৎসারত অবস্থায় ২ অক্টোবর প্রয়াত হন তিনি। শনিবার বেলা ১১টার দিকে কেন্দ্রীয় শহীদ মিনারে আনা হয় তার মরদেহ। শ্রদ্ধা জানান বিভিন্ন সরকারি ও বেসরকারি সংস্থা সহ সর্বস্তরের মানুষ। ওনার এই যে চলে যাওয়াটা আমাদের সাহিত্য, শিল্প, সংস্কৃতি অঙ্গনে অনেক বড় একটা খালি হয়ে গেল জায়গা। এই জায়গা পূরণ হওয়ার নয়। ওনারা চলে যান না, ওনারা এই মাটি, এই আকাশ, এই দেশ সবকিছুর সাথে মিশে আছে। সাংস্কৃতিক আন্দোলন, রাজনৈতিক আন্দোলন উভয় ক্ষেত্রেই তার পথ নির্দেশনা অনুসরণ করে বলিষ্ঠ ভূমিকা রাখে। বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকেও শ্রদ্ধা জানানো হয় এই ভাষা সৈনিককে। তারা বলছিলেন দেশের জন্য যে অবদান রেখে গেছেন আহমদ রফিক তা অনন্য। আমি নিজেও অবাক হয়ে গেছি যে ওনাকে এত ভালো মানুষ ভালোবাসে। তাহলে ব্যক্তি হিসাবে তিনি ওরকমই ভালো ছিলেন আর কি, কোনো অহংকার ছিল না, কোনো নিজেকে জাহির করারও কিছু ছিল না। গত ৭ দশক ধরে তিনি আমাদের অসাম্প্রদায়িক গণতান্ত্রিক ভাব মানুষ তৈরি করবার ক্ষেত্রে বলতে পারেন তিনি প্রায় নেতৃত্বদায়ী ভূমিকা পালন করেন। উনি যে কীর্তি রেখে গেছেন, এই কীর্তি ওনাকে শুধু বাঁচিয়ে রাখবেন না, আমাদের আগামী দিনের চলার পথে পাথ হয়ে থাকবেন। সামগ্রিক মুক্তির মধ্যে নিজেকে দেখার মধ্যে দিয়ে তার জীবনকে সম্পন্ন করেছেন, সেটা একটা পরবর্তী প্রজন্মের জন্য দৃষ্টান্ত। কবিতা, প্রবন্ধ, ভাষা আন্দোলনের ইতিহাস গবেষণা মিলিয়ে আহমদ রফিকের লেখা ও সম্পাদিত গ্রন্থের সংখ্যা শতাধিক। পেয়েছেন ২১ পদক, বাংলা একাডেমি পুরস্কার সহ বহু সম্মাননা। ২ বাংলার রবীন্দ্র চর্চায় তার অবদান অনন্য। কলকাতার টেগর রিসার্চ ইনস্টিটিউট থেকে তাকে দেয়া হয় রবীন্দ্র তত্ত্বাচার্য উপাধি। মনির হোসাইন, সময় সংবাদ, ঢাকা।